আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটি গ্রামে বাবা মা ও এক সন্তান নিয়ে ছোট্ট একটা পরিবার ছিল। বাড়ির কর্তা যিনি চাষাবাদ করে সংসার চালাতেন। একমাত্র সন্তানকে খেয়ে না খেয়ে স্কুলের পড়াশোনার খরচ জোগাড় করতেন। একটাই ছেলে, তাদের স্বপ্ন পড়াশোনার ছেলে যেন বিদ্বান হয়, বড় হয়ে তাদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সেই মতো ছেলে অমলের পিছনে ইনভেস্ট করতে শুরু করেছিল। জামা প্যান্ট, বই খাতা, ব্যাগ, সাইকেল যা চাইতো অমল, তার বাবা মা ধার করে জোগাড় করে দিত। এমনকি স্কুলের ব্যাগে টিফিন তো থাকতোই, তার সঙ্গে হাত খরচ দিয়ে দিত। আবার ছেলে স্কুল থেকে বাড়ি না আসা পর্যন্ত দুই স্বামী স্ত্রী না খেয়ে বসে থাকতো। অমলের মা অমলকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর দুইজনে খেতে বসত। একদিন অমল স্কুল থেকে ফিরে এসে মুখ ভার করে বসে আছে। বাবা মায়ের খুব চিন্তা হলো, ছেলের আবার কি হলো, কথা বলছে না কেন। জিজ্ঞেস করলে বলে, আমার পড়াশোনা করবার জন্য কম্পিউটার লাগবে। এই কথা শোনা মাত্র অমলের বাবা হারাধন বাবু তাড়াতাড়ি গরুর ব্যাপারী ডেকে একমাত্র দুধ দেওয়া গরুটি বিক্রি করে দেয় এবং কম্পিউটার কিনে দেয়। এইরকম হাজারো বায়না ধরলে হারাধন বাবু তার স্ত্রী কল্যাণী সব আবদার পূরণ করে দিত। ছেলেকে কোনো মতেই কাটার আঁচড়টুকু লাগতে দিত না। কিন্তু দুই স্বামী স্ত্রী ছেলের প্রতি ভালোবাসা দেখে পাড়ার লোকে নানান কথা বলে কটূক্তি করত। ছেলে যেন আর কারণ নেই, এরা যেন বেশি বেশি করছে। অমল পড়াশোনার গণ্ডি পার করে চাকরির পরীক্ষায় বসতে শুরু করে দেয়। একদিন তার চাকরির প্যানেল লিস্টে নাম উঠেছে, কিন্তু চাকরিটি ফাইনাল করতে যে টাকা ঘুষ লাগবে সেই টাকা জোগাড় করতে পারছে না। হারাধন বাবু এদিক ওদিক হাত বাড়িয়েও টাকা জোগাড় করতে পারল না। অবশেষে তার বাসস্থানের পিতৃ ভিটিটুকু বিক্রি করে ছেলেকে চাকরিতে পাঠায় এবং বাসস্থানের কোনো জায়গা নেই, তাই তার একটি ভাড়া বাড়িতে গিয়ে আশ্রয় নেই। মনকে বুঝ দেয় যে ছেলে মাইনে পেলেই বাসস্থানের জায়গা কিনে নেবে, তাই তিনি ছেলের পাঠানো টাকায় একটি বাড়ির জায়গা কিনে বাড়ি বানিয়ে নিলেন। কিন্তু বাড়িটি দিয়েছেন একমাত্র ছেলের নামে। ভাবলেন, আমার তো আর কেউ নেই, আমার মানে ছেলের, এই ভেবে দিয়েছেন। ঠিকঠাক চলছিল। যখন ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসলেন, তখন থেকে হারাধন বাবু বিপদে পড়ে গেলেন। কিছুদিন বাড়িটা হাসি ফুর্তিতে একেবারে মেতে ছিল, কিন্তু যত দিন যায় তত ঝামেলায় জড়িয়ে যান হারাধন বাবু। শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক খুব খারাপ পর্যায়ে পৌঁছায়। কেননা এখনকার মেয়েদের সঙ্গে আগেকার মেয়েদের কোনো দিনই মিল হবে না। এই যুগের মেয়েরা মোবাইল ঘাঁটবে রাত দিন, ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে জানে, তাহলে কখন সংসারে কাজে মন দেবে। ঠিক ঘটনাটি হলো তাই। বৌমা রাত দিন মোবাইল ঘাটে, সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠে না। কাজের কথা বললেই মুখ ঘুমটা করে থাকে, ডাকলেই কথার উত্তর দেয় না, বেশি বললে আবার রেগে যায়। রাত হলে স্বামীর কানে সত্য মিথ্যা লাগায়। দিন দিন ঝামেলা বাড়তেই থাকে, কোনো মতে শান্তি ফিরে আসে না। হারাধন বাবু খুব চিন্তায় পড়ে গেলেন। সাত পাঁচ ভেবে কুল কিনারা করতে পারছেন না। একদিন হারাধন বাবু অমলকে কাছে ডাকলেন, বললেন, বাবু, বৌমা আর তোর মায়ের ঝামেলা নিয়ে কিছু ভাবছিস? অমল উত্তর দিল, আমার ভাবার কোনো প্রয়োজন নেই, যা কিছু চিন্তা ভাবনা করবে তোমরা। সারাদিন আমি বাড়ি থাকি না, তাছাড়া বউটাকে বাড়িতে একা পেয়ে যা খুশি তাই বলো। আমি তো দেখছি যত দোষ মায়ের, মা ওর পিছনে লেগে থাকে কেন? কল্যাণীর ছেলের কথা শুনে বলে ওঠে, খোকা, আমি তোর বউয়ের পিছনে লেগে থাকি? যত দোষ আমার, আমি দোষ করেছি? এত বড় কথাটা তুই বলতে পারলি? অমল উত্তর দেয়, কেন বলবো না মা, পরের মেয়েকে তোমরা আপন করতে জানো না। পরের মেয়ে বলে যা খুশি তাই বলবে। এই নিয়ে বাড়িতে একটা তুমুল ঝামেলা বেঁধে গেল। সেই ঝামেলা আর মিটতেই চায় না। অবশেষে ঠিক হলো, সংসার এক জায়গায় থাকবে না, সংসার আলাদা হয়ে যাবে। কেউ কারো সম্বন্ধে কোনো কথা বলা বলি বন্ধ, মানে পিতা ও পুত্রের সম্পর্ক শেষ। কিন্তু হারাধন বাবু তো আগের মতো খাটতে পারে না, কি করে সংসার চালাবে? ছেলে বলে দিয়েছে, আমার মাইনের টাকা বিভিন্ন কিস্তিতে কেটে নেয়, হাতে অল্প কিছু পায়, তার থেকে আমি 1,000 টাকার বেশি দিতে পারবো না, যা ভালো লাগে তাই করো। হারাধন বাবু খুব চিন্তায় পড়ে গেলেন। 1,000 টাকায় তো আর সংসার চলবে না।
কি করা যায়। তাই তিনি আগের মতো মাটির কাজে নেমে পড়লেন। কোনো রকমে খেয়ে না খেয়ে দুজনে সংসার চালাতে লাগলেন। তবু সংসারে শান্তি ফিরে এলো না। একদিন অমলের দুই ছেলে মেয়েকে নিয়ে শুরু হলো গন্ডগোল। অমলের স্ত্রী ছেলে মেয়ে দুটিকে দাদু ঠাকমার কাছে আসতে দেয় না। দুই বুড়াবুড়ি খুব দুঃখ পায়। নাতি নাতনিকে কোলে বুকে নেবে, তাও বৌমার শাসনে কাছে আসতে দেয় না। কিন্তু ছোট্ট ছেলে মেয়েগুলোকে চোখের সামনে ধরে মারবে, দাদু ঠাকমাকে সহ্য করতে পারে? তাই বাচ্চাদের মারের প্রতিবাদ করেছিল বলে জোর ঝামেলা লেগে গেল। সেই ঝামেলায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ বাড়িতে থাকতে পারবে, আর এক পক্ষকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। অমল হারাধন বাবুকে বলল, বাবা তোমরা এই বাড়িতে থাকো, আমরা ছেলেপুলে নিয়ে অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকবো। প্রতিদিন ঝামেলা ভালো লাগে না। কিন্তু হারাধন বাবু বললেন, না বাবা না, তা হয় না। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? তোর টাকায় কেনা বাড়ি তোর নামেই আছে, ছেলেপুলে নিয়ে কোথায় থাকবি? তার চেয়ে তোর মা আর আমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই চিন্তা করিস না, তোরা ভালো থাক। এই বলে হারাধন বাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। কোনো অচেনা ঠিকানায় বাড়ি ত্যাগের মাধ্যমে ওই বাড়ির ঝামেলা মিটে যায়। কিন্তু পরবর্তীকালে হারাধন বাবু ভিক্ষাবৃত্তি করতে করতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তার আর নিজের বাড়িতে ফিরে আসা হয়নি। ওদিকে কল্যাণী বাকি জীবনটা একটি বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।